গুড মর্নিং ফ্রেন্ডস। শুভ সকাল। ফ্লোরাল টি এর শুভেচ্ছা নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম, মানে ফুলের চা। এবার দেখাচ্ছি ফুলের চায়ের গুণাগুণ কি আর ফুলের চায় কিভাবে করলাম সেটা দেখাচ্ছি। আজকের ভিডিওতে যেটা দেখানো হচ্ছে সেটা দু রকম ভেষজ চা। একটা হচ্ছে লাল একদম জবা ফুলের চা, আর একটা হচ্ছে অপরাজিতা ফুল বা নীলকণ্ঠ ফুলের চা। একদম লাল যেটা হচ্ছে জবা ফুলের চা, আর এটা হচ্ছে অপরাজিতা বা নীলকণ্ঠ ফুলের চা। এই কালারটা আরেকটু ডিপ হয়, কিন্তু ফুলগুলো এখন একটু কুকড়ে গেছে, ছোট হয়ে গেছে, তো যার জন্যে ওই একদম যে ফ্রেশ নীল যে ফুলটা সেটা একটু পাওয়া যাচ্ছে না, যার জন্য এই কালারটা একদম পিঙ্ক। এই কালারটা আসে একদম বেগনি কালারের হয়ে যায়। আর এটা হচ্ছে জবা ফুল দিয়ে করা হয়েছে, এর সঙ্গে লেগেছে মধু, লেবু, আর এই যে এগুলো ফুলের এক্সট্র্যাক্টগুলো যেগুলো রয়েছে এখানে, এক্সট্র্যাক্টগুলো এটা অপরাজিতা ফুলের এক্সট্র্যাক্ট। এগুলো বানানো খুবই সহজ। জাস্ট জল গরম হয়ে গেলে একটু মধু দিয়ে দিতে হবে ওর মধ্যে, আর ফুলের পাপড়িগুলো ছিঁড়ে দিলাম, যেমন জবা ফুলের পাপড়িগুলো ছিঁড়ে দিয়ে দিলাম। এবার লেবু মেশালাম, দিয়ে আমাদের তৈরি হয়ে গেল জবা ফুলের পাপড়ির চা। আর এটাও তাই, এটা তো আরও সহজ। জাস্ট জলটা যেই গরম হবে সেখানে নীলকণ্ঠ ফুলগুলো দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে লেবু দুটোতেই লেবু মেশাতে হবে। লেবু মেশালে তবেই এই সুন্দর দু ধরনের চাটা আসবে। এই চাটা খুবই উপকারী। এটা বিভিন্ন রকম শরীর অসুখের ক্ষেত্রে, যেমন ব্লাড প্রেশার, সুগার, এগুলো নিয়ন্ত্রণে রাখে, অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। এগুলো খাওয়া খুবই ভালো। আমি মাঝে মধ্যেই খাই, মাঝে মাঝেই খাই, রোজ না হলেও মাঝে মধ্যেই খাওয়া হয়। বিশেষ করে যখন ফুলগুলো অ্যাভেলেবেল তখনই এই চাগুলো খাওয়া হয়। থ্যাংক ইউ।